আর এই যে বাচ্চা সহকারে যে মোটরসাইকেলটা দুপচাঁচের দিকে যেতেছিল আর ওই দিক থেকে আরেকটা মোটরসাইকেল আসতেছিল। দুইটা মোটরসাইকেল অ্যাড হওয়ার পর আপনার এই রোগী যারা আছে ডেড বডি এরা পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পরে আপনার ওই একটা পিক আপ ছিল, ওই পিক আপটা কন্ট্রোল করতে পারে না, পিক আপের নিচেই ঢুকে গেছে। পিক আপ চলে গেছে মানে মিনি ট্রাক, মানে এখানে একটা পিক আপও সংঘর্ষ। হ্যাঁ, পিক আপের সমস্যা। পিক আপ সাধারণত একটা পিক আপ চলে গেল, হ্যাঁ, আর পড়ে গেল গা। কিন্তু এইখানে আমার মনে হয় যেটা স্পিড ব্রেকার দিলে সবচেয়ে ভালো হবে। এখানে মানে আর হামেশাই আপনার অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। ঘটনাটা ভয়াবহ। আহত হয়েছে কয়জন ভাই? আহত হয়েছে কয়জন? একজন যে সিঙ্গেল, একজন চারজন বাচ্চা সহকারে চারজন মারা গেছে, দুজন মারা গেছে। আর যে অপোজিটে যে মোটরসাইকেলটা ছিল ওই লোকের কাইটা কুটে গেছে, মেডিকেলে নিয়ে চলে গেছে। এখন এখানে আমাদের সবারই দাবি যেটা স্পিড ব্রেকার যদি দেয় গতি কমানোর জন্য গাড়ি। নিহত উনি আমাদের অঙ্গীভূত আনসার সদস্য ছিলেন, কর্মরত ছিলেন হচ্ছে অগ্রণী ব্যাংক শাহজাহানপুর শাখা বগুড়াতে। অ্যাক্সিডেন্টটা মূলত যেটা আমরা শুনতে পেরেছি সেটা হচ্ছে যে দুইটা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে যিনি মারা গিয়েছেন উনি এবং ওনার ওয়াইফের মাথায় হেলমেট ছিল না, এতটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আজকের ঘটনা যদি বলি তাহলে দুইটি মোটরসাইকেলের একটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যে সংঘর্ষ হয়ে এক মোটরসাইকেলে আপনার মনে করেন যে স্বামী স্ত্রী ছিল, একটা 5 বছরের বাচ্চা ছিল। সংঘর্ষ হয়ে আপনার আকস্মিকভাবে বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু আপনার ওই মোটরসাইকেলের যে আরোহী ছিল দুইজন স্বামী স্ত্রী, তারা ওই মোটরসাইকেলে রোডে পড়ে যায় এবং অপর পাশ থেকে আসা একটি পিক আপে পিষ্ট হয়ে যায় তারা, এবং ঘটনাস্থলেই তারা দুইজন মারা যায়।